বাসায় তো আপনি কি আগে বানা দিয়েছেন না ওটা এর থেকে ডাউনলোড করে দিয়েছেন গুগল থেকে আপনি কিভাবে বলতে বলেন হিন্দি বলবেন হিন্দি বলা না স্যার বলেন এই পোস্টারটার পরে কিনা গত বৃহস্পতিবার বুধবারে যেটা দেখাইছিলেন এটা আরেকবার রিভিউ করবেন স্যার স্যার হ্যাঁ স্যার কালারিং স্যার পোস্টার আগে করব যেটা ওইবারে ক্লাসেস হবে কিন্তু এক্সট্রা ক্লাসেস হবে স্যার পোস্টারটা ভালো লাগবে না বলে একটু দেয় স্যার পোস্টার লাগবে না পোস্টার পারবো পোস্টার ভালো স্যার কোথায় পারবেন আমার কি দিকে পোস্টারটা কোথায় হলো পোস্টারটা ভারী পরে এটা স্যার পারবো পোস্টারটা দেন পোস্টার করছি না এটার ভিডিও আমার তা আছে ভিডিও দাদা ভিডিও আছে ভাই পার্টি করবে মেনে কইছিলেন দেখেন আমি চুরিটা নিয়ে নয় দেখেন এখানে কিন্তু ফটোশপের কাজ আসছে ইলাস্ট্রেটরের কাজ আসছে বুঝতে পারছেন জি স্যার ভালো করে দেখেন দেখেন ছবিটাকে প্রথমে আমি কি করলাম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন অথবা এখান থেকে আপনি কি করতেন ছবি মোড গ্রেস্কেল চেঞ্জ করে নিতে পারেন ঠিক আছে তারপর ছবির উজ্জ্বলতার জন্য আমি কি করতেছি কার্ভস নিয়ে এখান থেকে ব্রাইটনেস কার্ভ করতে এখানে আছে উজ্জ্বলতা বাড়াইলাম এখন এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিচ্ছি ঠিক আছে তার পেন্সিল দিয়ে কাটবে বেসিক টুলের সাহায্যে কাটবে বুঝছেন কিনা PNG করার জন্য কি করতে হয় বলেন ছবি PNG করার জন্য কি করতে হয় ব্যাকগ্রাউন্ড প্রথমে আমার কি করতে হবে PNG করার জন্য লকটাকে আনলক করতে হবে কথা বলতে হবে না আপনি বুঝছেন কিনা আমি কিভাবে বুঝবো লক নাই মনে আছে কিনা প্রথম অবস্থা আমাদের কি করতে হবে আনলক লকটাকে আনলক করতে হবে ঠিক আছে তারপর ছবি সেভ এসে চলে যেতে হবে ফাইল থেকে সেভ বা সেভ এস ঠিক আছে এখানে আমি ডেস্কটপটা চয়েস করে নিলাম তারপর PNG ছবিটাকে সেভ করে নিলাম চলে আসলাম কোথায় একটা কাজ শেষ পরবর্তী আমার কি মার্কা লোগো এখান থেকে তারাটা আমি নিয়ে নিলাম তারাটাকে আমি ইলাস্ট্রেটর ফাইল করে নিলাম ইমেজ থেকে ঠিক আছে
পোস্টারের সাইজ কি হবে? 18 বাই 23। স্যার 18 সাইজটাকে আমি 18 বাই 23 করে নিচ্ছি, ঠিক আছে? স্যার 18 বাই 17 বাই 23 18 বাই 24 6 এর ডিফারেন্স রাখলে সমস্যা হবে। ঠিক না? 17 বাই 23 মানে 6 এর কম বেশ, আবার 18 বাই 24 এটাতেও 6 এর কম বেশ। এখন কি এই দুইটা থেকে একটা নেওয়া যাবে? 6 কম বেশ মানে একটা হচ্ছে স্যার 24 বাই 18 17 বাই 30 24 বাই 18 18 17 বাই 23 এই দুইটা থেকে যে কোনো একটা নিলেই হবে। নির্বাচিত পোস্টার 18 বাই 23 এ হয়। আর এই যে আপনার যে মেশিনে ধরবে আমি বলছি না, আপনি যে কোন পেজে একটা প্রিন্টে দেখেন পুরো পেজ, এটা সাইডে কিছু অংশ সাদা আসবে, পাকা আসবে, বুঝতে পারছেন? দেখেন কাজের সুবিধাতে আমরা কি করি, প্রথমে লেখাটাকে লিখে নিতে হয়। ফরক বোর্ড পরে দেখেন লেখাটা তো পারেন না, কোথায় কমপ্লিট করছেন? দেখেন উপরে দিছে তালা, নিচে লিখছে কি? সংযোগ করলাম, ঠিক আছে? এই যে আমার লেখা, বুঝতে পারছেন? লেখার কাজ কিন্তু আমি একবারে শেষ করে নিয়েছি। কিসের জন্য নিলাম? কারণ কি এখন ডিজাইন করবো এবং লেখা যে স্থানে বসানো দরকার এই স্থানে বসাই দেব, বুঝতে পারছেন? এখন কি এই ডিজাইনটা দেখবো না আমি আমার মন মতো করে করেছি,
এটাই দেখাবো সেম টু সেম যে কোনো কাজ করার আপনার একটু সময় লাগবে তাহলে প্রথম অবস্থায় একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম তাহলে 1 ইঞ্চি বাদ দিয়ে দেন 18 বাই 23 বুঝতে পারছেন এটাকে আমি মেডিয়াল করে নিচ্ছি আর টোট সাইড ঠিক আছে তারপর আমি আবার আরেকটা রেক্টেঙ্গেল টুল নিয়ে নিলাম কপি করি কন্ট্রোল সি কন্ট্রোল এটাকে আমি একটু ভালো করে দিচ্ছি 20-25-30% ঠিক আছে আবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এটাকে আমি সাদা করে দিচ্ছি এবং এই কর্নারে ক্লিক করে জাস্ট এক করে দিলাম বুঝছেন কি না আবার এটাকে এই অংশটাকে আমি ধরে আবার কি করলাম কন্ট্রোল সি কন্ট্রোল আবার কি করলাম ব্ল্যাক করে দিলাম কত পার্সেন্ট 30% ঠিক এটাকে আপনি এভাবে চাপ দিয়ে ছোট করে নিতে পারেন অথবা এই যে কর্নারটা ধরে সিলেক্ট অবস্থা সিলেক্টটাকে ধরে কি নিচে নামিয়ে দেন আবার এটাকে এই অংশটাকে ধরে কি করবেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ কালার একটু বাড়িয়ে দিলাম নাকি সাদা হবে কমা দিলাম এবং এটাকে আমি সাদা করে দিলাম বুঝতে পারছেন আবার এই যে সাদা অংশ বুঝতে পারছেন ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ 50% কালো তারপর এটাকে আবার কি করলাম একটু ভিতর দিয়ে দিলাম আবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ব্যান্ড ওইটা মত হয়েছে কিনা একটু এদিকে সেদিক হয়েছে ওইটা আপনার আমি দেখাইছি একবার কিন্তু এই কাজটা আছে একটা বৃত্ত আকারে দেওয়া বৃত্ত দিয়ে করা কিভাবে করা জাস্ট এভাবে ইলিপস করে নেওয়া হয়েছে আমি দেখাইছি আপনাদের বৃত্তটা একটু কঠিন হয়ে দাঁড়াবে বুঝতে পারছেন এই কারণে এই সিস্টেম এই যে দেখুন জাস্ট এভাবে করা হয়েছে কয়টা বৃত্ত এখানে আমার একটা বৃত্ত এই দেখেন বৃত্তের পর্যন্ত রাখা হয়েছে তারপর এটাকে আবার ছোট করা হয়েছে এক এটা আবার কি করা হয়েছে কালো করা হয়েছে আবার কন্ট্রোল এক আবার এটাকে সাদা করা হয়েছে আবার কন্ট্রোল এক স্যার অফসেট পাতলে হবে না হবে যে ওই যে ভিন্ন ভিন্ন এগারো করা যাবে অফসেট পাতলে শুরু অফসেট বাটন এক করে দেয় বুঝতে পারছেন কিভাবে করা যায় জাস্ট এটাকে আমরা কি করব এখন এটাকে আমরা কিভাবে রিমুভ করতে পারি সেই দুইটা ঠিক আছে বুঝতে পারছেন কিভাবে একটি কাজ করা যায় অফসেট বাদ দিয়েও করতে পারবে নানান ভাবে করা যায় নানান ভাবে কি করা হয় করা যায় তারপর দেখেন এই জায়গাটা আমি এই স্থানে বসাই দিলাম
আছে না দেশের মাঝে কেন তো অনেক দিকে লাগে একটা একটা ব্যানার করতে সারাদিন লাগাইতে প্রিন্টিং সহ তারা কাজ করে যে অনেক অনেক এক্সপার্ট আর অনেক এক্সপার্ট আছে দেখেন মনে করেন যে এই জায়গায় এরা তো পয়েন্টটা ভুল ধরলে সমস্যা পারফেক্ট করতে হবে কিন্তু রিমুভ করতে পারেন আপনারা কপি করে এই কালার দিতে পারবেন বুঝতে পারছেন করতে পারবেন এই যে সমস্যা লাগবে সময় বেশি লাগবে নির্বাচনের ঘোষণা করছে এটা দেখ নির্বাচন ডিজাইন স্যার ডিজাইন না বুঝে না হ্যাঁ কি করা হয়েছে করে এটা কত টুল নেই ডিরেক্ট সিলেকশন এখান থেকে এই অংশটুকু কি করা হয়েছে হ্যাঁ স্যার এটা শেয়ার দিয়ে করা যাবে না ট্রান্সফর্ম থেকে তারপর কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাড তারপর ট্রান্সফর্ম পাসওয়ার্ড থেকে রিফ্লেক্ট এখান থেকে ওকে এবং এটাকে আমি করলাম কত সেম সমান এই তো হয়ে গেল আপনার ডিজাইন হয়তো একটু কালার কম আছে কালারটা একটু বেশি কমায় দিতে আর দুইটাকে একসাথে কি করলে কপি করে এখানে বসায় দিলেন পাওয়ার নাই এবং এই দুইটাকে ধরে সবগুলোকে দেখে এখানে এনে বসায় দিলেন ওদের আপনি চাপ দিয়ে বড় করতে পারেন আচ্ছা এবং এক স্থানে কি করবেন নিচের জায়গাটা যেমন মিলে নাই একটু পরিবর্তন করা হয়েছে এই স্থানে একটাকে কাট করছে দুই দিক দিয়ে গেল এটাকে করা হয়েছে কাট এটাকে শেষেরটা শেষের আর ওইটার প্রথমটা এটাকে উঠে দেন এবং এটাকে দিয়ে দেন এবং এটাকে আপনি আবার কি হয়েছে কিনা হয়েছে এখানে যে ডিজাইনটা করা হয়েছে উনি ভুল করছে কিরকম ভুল করছে ধরেন তো দেখি সময় বেশি লাগতেছে ধরেন দেখি করছে প্রথমটা সমান কিন্তু দ্বিতীয় প্রথমটা সমান করছে কিন্তু এটা আবার কাট করছে বুঝতে পারছেন উনি ওনার কাজটাকে একুরেট হয় না যদি উনি এভাবে করতো তাহলে হয়তো ভালো হতো এটাও দিলেন এটা তো সুন্দর লাগছে এটাও দিলেন আবার এটাকে কি আবার কপি করে দিয়ে দিলে হতো একটা ঢেউয়ের মতো হইতো আর কি, বুঝতে পারছেন নির্বাচন এই যে আপনি বলছিলেন একসাথে লিখতে কিরকম সুবিধা কিরকম অসুবিধা বুঝতে পারছেন এটা কি ধরেন আমি এখন কি একসাথে লিখছি ঠিক কি না 1 2 3 4 এখান থেকে কত ধরলাম ডিলেট এখান থেকে এরকম ডিলেট এরকম ডিলেট বুঝছেন কি না বসাই দিলাম এখানে দিয়ে
দিলাম এবং আইডা করে সাথে কোয়ান্টিটি সাইজ আমাদের জানা দরকার নাই কি বলেন জি স্যার দেখেন আমার এগুলা কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক নাই ঠিক আছে কি নো স্যার কাজ করার সময় এগুলো খুব ফলো করতে হয় বুঝতে পারছেন বলছিল না জি স্যার যে ব্যক্তি পোস্ট করছে ওই ব্যক্তি কিন্তু এগুলো দিয়ে কোনো কাজ করতে আমরা ভুল করতে পারতাম না বুঝতে পারছেন যেমন কি এক জায়গায় দিচ্ছে তার আরেক জায়গায় কি করবো সব বিদেশি বিদেশি বেটা তারপর পাস এটা আরো গরম। জিরো এটা এটা আগে করে নেবেন ঠিক আছে দেখা তো আপনার আছে খালি বসায় দেবেন জাস্ট এটা কিভাবে করা হয়েছে জাস্ট করে করা হয়েছে একটা রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল নেওয়া হয়েছে এবং দুই কর্নার এই কর্নার এবং উপরে কর্নার এবং এই নিচের কর্নার ধরে রাউন্ড করে দেওয়া হয়েছে বুঝতে পারছেন তারপর আবার একটা রেক্ট্যাঙ্গেল নেওয়া হয়েছে নিয়ে নিচে বসায় দেওয়া হয়েছে তো তারপর একটি কর্নার কর্নার রাউন্ড করা হয়েছে এবং এই কর্নারটাকে এটাকে এদিকে নিতে পারেন অর্থাৎ এটাকে আউটসাইডে নিতে পারেন ঠিক আছে বুঝছেন কি না জি স্যার এখন জাস্ট আপনি পেন্সিলের সাহায্যে এই কর্নারে একটা প্লেট এখানে এখানে যে কোনো স্থানে দিলে কোনো সমস্যা নেই কারণ আমার এটা নিচে পড়ে থাকবে বুঝতে পারছেন এটা এই জায়গায় আছে না এই জায়গায় আছে কেউ বুঝতে পারবে না অপাসিটি ডাউন করলেই হবে স্যার আইডি কার্ডটা নিয়ে যেতে হবে সমস্যা আপনি বেশি কম দিলে কোনো সমস্যা নাই কেন বলে না কারণ আমাদের স্ক্রিনের কালার এবং কালার এক হয়ে গেছে বুঝতে পারছেন সাদা করছি স্কিন অনেকটা সাদা হয়েছিল আর বুঝতেছেন প্রত্যেকে জি স্যার না বুঝতে পারবেন এটার সাথে যোগ করে দিলাম এবং কি এখানে সাদা করছি ও আসলে তো ব্যাকগ্রাউন্ডটা আর ঠিক আছে
করে কাজ করলে কি জামাটা এরকম এদিক সেদিকে এটা কি হবে একুরেট হয়ে যাবে। বুঝতে পারছেন করার সুবিধা অসুবিধাগুলো আপনার কাজ কি হবে একুরেট হবে। সবচেয়ে দেওয়া হয়েছে আপনার সেম টু সেম কাজ করা কারণ কি সেম টু সেম না করতে গেলে আপনি কি দ্রুত করতে পারতেছেন তারপর কি স্যার বলেন স্ক্রিনটা সাদা করছেন কিভাবে অনেক আগে ক্লাস কন্ট্রোল ওয়াই মনে রেখেছেন স্যার কন্ট্রোল ওয়াই কন্ট্রোল প্লাস শিফট প্লাস কন্ট্রোল প্লাস এইচ কন্ট্রোল শিফট এস তারপর স্যার আমি একটা দিয়ে দিয়েছেন তাহলে স্যার কেন প্রথমে আমাদের থাকবেন এদিকে হবে আর্টবুক কালার চেঞ্জ আমি ক্লাসের মধ্যে ব্যক্ত করতাম একদিন দেবো আমাদের গুরুত্বপূর্ণ দিকে ওটা তো এক্সপ্যান্ড করে দিছি অনেক আগে ক্লাস আপনি খাতা আছে কোন সেটা খাতা বাইর করতে খাতাটা ইমেজ আছে কিনা কন্ট্রোল ইংলিশটা দিতে তো এটিআরএল প্লাস ইমেজ ক্র্যাশ করলা চাহিদা কম হয়ে গেছে না তালা বলবো আলমগীর বলবো তারপর কি লেখা আলমগীর কি বলেন স্যার ওনাকে দেখে কি মনে হয় উনি আলমগীর স্যার বিদেশি স্যার রবার্ট প্যাটিনসন স্যার বাংলা লেখা দিয়েছেন ফোর স্যার বাংলা নাকি তিনি কথা বুঝি নাই বাংলা লেখা গুলো কি কে বড় করে দিতে স্যার অনেক বড় হয়েছে কারণ ফোর স্যার বাংলা কন্ট্রোল শিফট শিফট ধরে না রেশিও দিয়ে বড় না দিলে এই যে আপনার সমস্যা এই জায়গায় কাজ যখন দেখাবো তখন আপনি কম্পিউটারে কাজ করবেন পরে একটু কষ্ট করে না পান এইভাবে করতেছে এর আগে এটা ভালো করে দেখেন হয়তো এখানে আপনার কোনো কিছু ম্যাপ থাকতে পারে কমেন্ট ব্যবহার করতে সেই যে সংক্ষিপ্ত শর্টকাট দিতে দেবে ঠিক আছে পূর্ণবাসী
ছবি কোথায়? ছবি কই গেল? ডেস্কটপে ফটো এই যে স্যার ফটো লেখা সবার নিচে এই যে জন উইক ছবি প্রুফ করে দিই নাকি? কিন্তু যখন অরিজিনালি কাজ করবেন তখন এডিট মার্কস করবেন কেন করবেন? পরবর্তীতে ছবি চাইলে যে আপনি বড় ছোট করতে পারতেছেন। মনে আছে দেখেছিলাম যে? মনে আছে? আমরা যখন অরিজিনালি পোস্টারে কাজ করব তখন কি করব? এডিট মার্কস করব। তারপরে কি ছবিটাকে বড় ছোট করতে পারবো। কিন্তু প্রুফ করে দিলে কি ছবি তারপর আর কি পাবো না। বুঝতে পারছেন? বাইরে থেকে না, এগুলো আরো ছাপাইতে হবে। বুঝতে পারছেন? লেখাগুলো আছে এত ফাঁকা রাখা যাবে না, ফাঁকা রাখা যাবে না। অ্যালাইনমেন্ট দিলে হয় স্যার বা লাইন স্পেসিং একটা না আরে কত মিনিট গেছে 20-25 40 না 35 মিনিট আছে কানাড়া করে তো না আগের বছর 10 মিনিট হ্যাঁ 2টা মাত্র মানে এক জায়গায় বয়ে থাকতো এর মধ্যে তো ম্যাডাম হ্যাঁ কেন তো আমি কোনো কোর্স করছে না এটা প্রথম দুবার চিন্তা করছি আগে তিনটা রাউন্ড করা হয়েছে এখানে আমি রাউন্ড করি না রাউন্ড করা যাবে করা যাবে না জাস্ট এই কর্নার এবং শিফটে ধরে দিয়ে এই কর্নার ক্লিক করে আমার রাউন্ড হয়ে যাবে
এই পুজোটা কইরা কয়টা হন দেবো কয়টা হন দেবো প্রেস প্রেস ধন্যবাদ 36 স্যার মিনিট কোনটা বের ওইটা আপনারা কোনো কিছু পাবেন না ভাই আপনারা কি